নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। রোজ সকালে রুটি পরোটা খেতে ভালো না লাগলে জলখাবারের এই রেসিপিটা বানিয়ে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবার ভালো লাগবে। প্রথমে একটা পাত্রে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আধা টেবিল চামচ জোয়ান, আধা টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। এবার শুকনো অবস্থায় স্প্যাচুলা দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নেব। আমি শুধুমাত্র ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করছি, ঘরে সুজি নেই তাই দিতে পারলাম না। আপনারা যদি কেউ তৈরি করেন অবশ্যই প্রায় অর্ধেকটা সুজি দিয়ে দেবেন। দেখুন, পাতলা একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ঢেকে রাখবো 10 থেকে 12 মিনিটের জন্য। এখানে ছোট একটা টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা শসা কুচি, আর নিয়েছি 4টে লঙ্কা কুচি। 3টে সেদ্ধ আলু নিয়েছি। এবার আলু 3টে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট ছাড়া ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলেও হয়। কড়াইতে এবার 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 3টে ডিম দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দিলাম। হাই ফ্লেমে এবার 3-4 মিনিট নেড়েচেড়ে ডিমের ঝুড়িটা তৈরি করব। ডিমের ঝুড়িটা এবার একটা পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আধা টেবিল চামচ কালো জিরে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করব। 10 সেকেন্ড পর এবার লঙ্কা কুচিটা দিয়ে দেব। লঙ্কা কুচিটা দিয়েও 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করব। খুব সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আধা চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা মশলার গুঁড়োটা আমি ধনে, জিরে আর গরম মশলা শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি। আলুর পুরটা হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ঢেলে নেব। একটা থালায় ঢেলে ছড়িয়ে দিলাম পুরটা ঠান্ডা হওয়ার জন্য। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম। টমেটো কুচি আর শসা কুচিটাও দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি দিলে আরও বেশি ভালো লাগতো, তবে আজ আর আমার কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগছে না, তাই দিলাম না। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। একটা ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল স্প্রে করে দিলাম। এবার 2 হাতা ব্যাটার দিয়ে হাতার সাহায্যে গোল করে ছড়িয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে আলুর পুরটা চেপে চেপে লম্বা করে রুটির উপর দিয়ে দেব। এবার পুরসহ রুটিটা ফোল্ড করে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা জলখাবার। আমি একইভাবে আরও একটা তৈরি করব। কড়াইতে তেল স্প্রে করে 2 হাতা ব্যাটার দিয়ে ছড়িয়ে গোল করে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রুটিটা বানিয়ে নিলাম। ঢাকনা সরিয়ে পুরটা দিয়ে পুরসহ রুটিটা ফোল্ড করে তুলে নিলাম।